ত্যাগী ও নির্যাতিত ছাত্র নেতাদের সমন্বয়ে আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটির দাবিতে এই মিছিলোত্তর এই জনসভায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে প্রথমত যে বিষয়টা আমি বলবো, অধিকাংশ কথায় আমাদের মূল দাবিটা ইতিমধ্যে আপনারা ব্যানার দ্বারা কিংবা আমাদের একজন নেত্রী এবং একজন ছাত্র নেতা দ্বারা আপনারা অবগত হয়েছেন। প্রথমেই আমি সাংবাদিকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো আর কি। যেমন আমাদের এইখানে আমরা দেখছি যে 5 তারিখের পর থেকে ছাত্র শিবিরের যে নিষিদ্ধ যে ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির, তারা মাথা চারা দিয়ে উঠেছে। তারা সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্র দলের নামে অপপ্রচার শুরু করেছে। তারা এই জাকসির ওসিলায় আমাদের সিনিয়র ত্যাগী এবং নির্যাতিতদের অবমূল্যায়নের চেষ্টা তারা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় তারা বিভিন্ন নীল নকশা বাস্তবায়নের কার্য করতেছে। এখানে সাংবাদিক যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু তথ্য না দিলেই নয়। আমাদের সর্বশেষ ছাত্রদলের হল কমিটি হয়েছিল 2012 সালের জুন মাসে। এর পরবর্তীতে 2016 সালে আংশিক কমিটিতে হয়। এখানে আমরা যারা 39 থেকে 53 পর্যন্ত যারা এখনও বর্তমানে যারা পদপ্রত্যাশী কিংবা নেতৃত্ব প্রত্যাশী আছি, তাদের অনেকেই পরিচয় পায় নাই। অথচ দেখা গেছে সমসাময়িক সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে 4টা কমিটি হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটিতে 5টা কমিটি হয়েছে। আজকেও আমাদের মত বিনিময় অনানুষ্ঠানিক কেন্দ্র থেকে মত বিনিময় সভা দিয়েছে। এর আগেও আমরা 4টা মত বিনিময় সভা করেছি, আর 2টা আনঅফিসিয়াল এবং 4টা হইল অফিসিয়াল। এর আগে আমরা 6টা মত বিনিময় সভা করেছি। যে কারণে আজকের এই অনানুষ্ঠানিক যে মত বিনিময় সভা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। আমাদের জাহাঙ্গীরনগরের যে আমাদের ইউনিটটা যে বঞ্চিত, আমি সাংবাদিক ভাইদের বলবো, তোমরা জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, তো আমাদের যে আমরা যারা ছাত্রদল, যে আমরা যে কেন্দ্র কর্তৃক যে নিগৃহীত শিকার কিংবা এই যে ছাত্র শিবির কর্তৃক অপরাজনীতির শিকার কিংবা আমরা যে টলের শিকার, এগুলা তোমরা তুলে ধরবা। আমরা এইখানে হলেও উঠতে চাই না কিংবা হলেও থাকতে চাই না। আমরা চাই আমাদের 16 বছরের একটা ঘাম থেকে একটা মূল্যায়ন আমাদের দেওয়া হোক। আমরা একটা পরিচয় নিয়ে সুন্দরভাবে চলে যেতে চাই। তোমরা এখানে যারা সাংবাদিক আছো, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দল আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমরা হলে একটা দিনের জন্য উঠবো না। আমরা এখানে আইসা পূর্ণাঙ্গ কমিটি করে সংগঠনকে শক্তিশালী করে সুন্দর একটা জাকসু নির্বাচন, আমাদের তো জাকসুর ঐতিহ্য, এখানে তো আমাদের প্রথম জাকসুর যে আমাদের যে জাকসুর যে ঐতিহ্য, আমরা এখানে অসংখ্য বিবি পেয়েছি, অসংখ্য জিএস পেয়েছি। এর ধারাবাহিকতা আমরা যাতে সামনে বিবি জিএস পাই, আমরা এই লক্ষ্যে কাজ করতেছি। আমরা সংগঠনের বিরোধ চাই না, আমরা চাই যে একটা শক্তিশালী নেতৃত্ব এখানে দেওয়া হোক, যারা জাকসুকে গঠন করে যারা যাতে জাকসুতে আমরা নির্বাচিত হতে পারি ছাত্রদলকে, যারা এই ছাত্রদলকে নার্সিং করে যোগ্য করে গড়ে তুলবে, আমাদের এটাই প্রত্যাশা। আর প্রশাসনের যে অবমূল্যায়ন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে প্রশাসন থেকে ভুল বোঝানো হয়েছে যে জাকসুতে রানিং ছাড়া নেতৃত্ব আসলে জাকসু নির্বাচন হবে না। আমরা কিন্তু জাকসু নির্বাচন চাই। আমরা ছাত্রদল কখনো বলি নাই আমরা জাকসু নির্বাচন চাই না। আমরা বিএনপি সবসময় নির্বাচনমুখী একটা দল, ছাত্রদল আমরাও জাকসু কেন্দ্রিক। আমাদের ঢাকা ইউনিভার্সিটি জাকসুতে সহ বিভিন্ন ছাত্র কলেজগুলোতে আমাদের প্রতিনিধি গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আমরা চাই না আমরা শুধু জাকসু সংস্কার চাই, আমরা জাকসু অবশ্যই চাই।